আমি আপনাকে এই সমাজের সামনে লগ্নভ্রষ্ট হতে দেব না। স্যার, আমি বিবাহিতা। তাতে কিচ্ছু যায় আসে না। মানে? আপনি এই সিঁদুরটা প্রিয়জিৎ মিত্রর কথা ভেবেই মাথায় দিন। এই 4 দেয়ালের বাইরেই সকলে জানবে যে আমি আপনাকে বিয়ে করেছি। কি বলছেন আপনি? শুধু আমি আর আপনি জানবো যে আপনি প্রিয়জিৎ মিত্রর বিবাহিত স্ত্রী। আজকের এই পরিস্থিতিতে আর কোনো উপায় নেই, আপনাকে এটা করতেই হবে। কিন্তু স্যার, আমি তো বিবাহিতা, আমি কি করে লগ্নভ্রষ্ট হব? সেটাকে আপনি কাউকে বোঝাতে পারবেন? পারবেন না তো। সবাই আপনাকে মিথ্যেবাদী বলবে, সেইটা প্রমাণ করতে পারবেন? পারবেন না। এত কিছু তো সহ্য করতে পারবেন না আপনি। এত লড়াই নিয়ে সবাই আপনাকে লগ্নভ্রষ্টা বলবে। সারা জীবনের জন্য এই দায়টা আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। আমার মায়ের মতো, আমার মায়ের মতো সারা জীবন আপনাকে কষ্ট পেতে হবে। তার চেয়ে ভালো আপনি প্রিয়জিৎ মিত্রর নামে সিঁদুরটাই মাথায় নিন। লোকে ভাববে আমি আপনাকে বিয়ে করেছি, কিন্তু আমি তো ভাববো না। মা সিদ্ধেশ্বরী, এ আমায় কিসের মধ্যে জড়িয়ে ফেললে তুমি? এ কি হতে চলেছে মা? দেখুন, আমার মা তো আপনার মায়ের মতন। আর মায়ের এতটুকু কষ্ট আমি চাই না, আপনিও তো চান না। বলুন, আপনি যদি লগ্নভ্রষ্টা হয়ে যান তাহলে মায়ের খুব ক্ষতি হয়ে যাবে। আপনি সেটা চান না। বলুন, আপনি প্লিজ আমার এই কথাটা রাখুন। এই সিঁদুরটা নিন প্লিজ। জ্বর তো ক্রমশ বেড়েই চলেছে। এরপর জ্বর মাথায় উঠলে তো বাঁচানোই মুশকিল হয়ে যাবে। আপনি পারবেন গুরুদেব। তুলসী তলায় বের করে দেওয়া ছেলেকে আপনি প্রাণে বাঁচিয়েছিলেন, তাকে হাঁটিয়ে দেখিয়েছেন, আর এ পারবেন না? গুরুদেব, আশ্রমের বাইরে কিছু লোকজন এসেছে। তারা জিজ্ঞাসা করছেন যে কাকে নিয়ে এসেছি আমরা। ওদের মধ্যে মনে হয় কেউ দেখেছে যে এই ভদ্রলোক কি অবস্থায় আশ্রমে ঢুকেছে। তাই নিয়ে ওরা আপনার সঙ্গে কথা বলতে চায় গুরুদেব। আমার সঙ্গে কথা বলতে চায়? হ্যাঁ। কেন? এটা কি হচ্ছে? কি কোনো কথা নেই, বাচ্চা নেই। ঠিক আছে, একটু শান্ত হন আপনারা। আচ্ছা, আমরা শান্ত হচ্ছি। আপনি গুরুদেবকে ডেকে পাঠান। গুরুদেবকে খবর দেওয়া হয়েছে, উনি আসছেন, আপনারা একটু শান্ত হন। শুনুন, গুরুদেব এখন চিকিৎসা করছেন। যিনি এসেছেন তিনি অসুস্থ, আর আপনারা তো জানেন যে গুরুদেব অসুস্থ মানুষকে সুস্থ করে তোলেন। আগে গুরুদেবকে ওনাকে সুস্থ করে নিতে দিন, তারপরে না হয় আপনারা যা কথা বলার বলবেন। না না, আমাদের এই গায়ের আশ্রমে যাকে খুশি তাকে তুলে আনলে চলবে না, আমাদের জানতে হবে আপনি কাকে আনলেন। যে খুশি গ্রামের মধ্যে এসে ঢুকলেই হবে? লোকটা কোথায় খুন খারাপি করে এসছে কিনা কে জানে? লোকটা কে আমাদের জানতে হবে। লোকটার পরিচয় সে আহত, বিধ্বস্ত এবং অজ্ঞান। আর কিছু জানতে চাও তোমরা? না মানে আগে গুরুদেব, লোকটাকে যে অবস্থায় আনতে দেখলাম তাতে তো সাধারণ কোনো দুর্ঘটনা বলে মনে হলো না। মানে গুরুদেব জানেনই তো দিনকাল তো ভালো নয়, যদি আবার একটা কিছু বিপদ আপদ। এই আশ্রমে মা প্রতিষ্ঠিত, এখানে কোনো বিপদ আসতে পারে না। আর আশ্রমে যদি কোনো বিপদ আসেও সে আমি সামলে নেব। গায়ের কোনো বিপদও আমি হতে দেব না। আমার ওপর এই ভরসা রেখে তোমরা আসতে পারো।
যাও। কি হলো, ভরসা হচ্ছে না? কার ওপর ভরসা হারালে? আমার ওপর না মায়ের ওপর? পারলে মানুষের উপকার হয় এমন কোনো কাজ করো। আর এখন এসো। লোকটাকে আশ্রমে নিয়ে আসাটা কি তাহলে ঠিক হলো না? আর কেউ কখনো তোমায় আমার থেকে আলাদা করতে পারবে না বিন্দি। আমি জানি না শহরের বাবু, আপনি কেন এমন করলেন, কিন্তু বিন্দি আপনারে ছাড়া তার জীবনে আর কোনোদিন কাউরে মানতে পারেনি, পারবেও না। কেমন লাগছে এখন? একটু ভালো লাগছে? জল 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 খাবে? জল জল। কোথায় কোথায় আমি? আপনি যেখানেই আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি আমায় ছেড়ে চলে গেলেও আমি আমার ভালোবাসা, আমার সিঁদুর, আমার সবটুকু দেব আপনারে আগলে রাখবো। আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি। বন্ধ? হ্যাঁ, ভেতর থেকে বন্ধ? অসিত ভেতর থেকে বন্ধ? কি যে হচ্ছে কিছু তো বুঝতে পারছি না বাবা। রঞ্জনা, তুমি একবার কর্ণকে ডাকো না। কোনো লাভ নেই, বড্ড জেদি আর একগুঁয়ে। একবার নিজে যেটা করবো মনে করে সেটা করেই ছাড়ে, কারো কথা শোনে না। কিন্তু বিন্দির যা মনের অবস্থা। সৃষ্টি সৃষ্টি আসুন, বাইরে আসুন।
ভেতরে যে কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। দেখো, আমার মনে হচ্ছে আর অপেক্ষা করা উচিত নয়, এবার কর্ণকে ডাকা উচিত। ছেলেটার যা রাগ, ভয় হয় আমার। কর্ণ, কর্ণ, সৃষ্টি, 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 আমি সবাইকে চিৎকার করে বলবো আমার কর্ণ সৃষ্টিকে লগ্নভ্রষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছে। আমি সবাইকে বলবো আয় আমার সাথে। বিন্দির ভালোবাসা কি তবে একতরফাই ছিল? জিৎ শুধু ওকে ঠকিয়ে গেল? এরপর জিৎ যদি কোনোদিন বিন্দির মুখোমুখি হয়, জিৎ তাকাতে পারবে বিন্দির চোখের দিকে? আমি জিতের বাবা নই ঠিকই, কিন্তু ছোট থেকে আমি ওকে বড় করেছি। ওর মানসিকতা আমি জানি, ও কতটা আমার ন্যাওটা। জিত কি করে এমন কাজ করলো? ও ফিরলে আসল কথাটা ওর কাছ থেকে জানতে হবে। ফিরতেই হবে ওকে। হ্যাঁ, ওকে ফিরতেই হবে। তুমি শুনতে পাচ্ছ? একটু চোখ খুলে তাকাও বাবা। তোমার কোনো ভয় নেই, কোনো ক্ষতি হবে না তোমার। তাকাও। কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? তোমার এই অবস্থা হলো কি করে? কিছু মনে পড়ছে? তো দেখছি কিছুই মনে করতে পারছি না। গুরুদেব, তাহলে এবার পুলিশে খবর দিই? না না, পুলিশে খবর দেওয়ার দরকার নেই। কিন্তু আপনি যে তখন বললেন পুলিশে খবর দিয়েছিলেন। এখন আমি বারণ করছি, পুলিশে খবর দিতে হবে না। আমার মন বলছে ওর বিপদ এখনো কাটেনি। আর এই অবস্থায় পুলিশে খবর দেওয়া মানে বিপদ আরো বাড়বে, বই কমবে না। বিপদ? বড় বিপদ না এলে এমন দুর্ঘটনা চট করে ঘটে না। ও কিছু মনে করতে না পারলে বিপদ আরো বেশি। তাই আমি বলি পুলিশে যেতে হবে না। কিন্তু গুরুদেব, অনেক ভেবে দেখলাম আমাদের আশ্রমের তো একটা ভালো মন্দ আছে। লোকজন ভুল বলছে না, কে না কে এমনভাবে আহত হলো কেন? কোনো খারাপ চক্রের সঙ্গে তো যুক্ত থাকতে পারে। তাই পুলিশে খবর দেওয়াটাই কিন্তু ঠিক হবে। পুলিশে খবর দিতে গেলে কেউ যদি ইচ্ছে করে ওর এই অবস্থা করে থাকে, তাদের কাছে যদি খবর চলে যায়, আগে তো লোকটাকে বিপদ থেকে উদ্ধার করব, প্রাণে বাঁচাবো, তারপর অন্য কিছু ভাববো। এখন কোথাও কোনো খবর দিতে হবে না। আর তোমরা সকলকে এটা জানিয়ে দাও, আশ্রমের সকলকে। সবাই যা ভাবছে তা যদি না হয়, সত্যি যদি বিপদে লোকটা পড়ে থাকে, তাহলে কি মা আমাদের ক্ষমা করবেন? উনি ভালো মন্দ যাই করে থাকুক না কেন, মনে রেখো সবাই মায়ের সন্তান। মা কুসন্তানকেও সুসন্তান করার কথা বলেন। যাও প্রকাশ, সকলকে বলে দাও। কিন্তু গুরুদেব, বললাম না, এটা আমার নির্দেশ। যাও।
দেখেছেন আমার কর্ণ সৃষ্টিকে লগ্নভ্রষ্ট হতে দেয়নি। আমি বলেছিলাম না কর্ণ খারাপ নয়, ও সৃষ্টির ভালো চায়, ও যা করেছে সৃষ্টির ভালোর জন্য করেছে। মাসিমা মাসিমা আরেকটা মেয়ে এই সমাজে অপমানের হাত থেকে বেঁচে গেল, বুঝতে পারলেন? নাটক, সবটাই নাটক। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। আমি জানতাম এরকম একটা কিছু হবে, আমার ছেলেও জানতো, সেই জন্যই তো চলে গেছে এই কারণে যাতে বিন্দি আর কর্ণ লগ্নভ্রষ্ট না হয়। এদের মনে অবশ্য এটাও ছিল, তাই জন্য আমার ছেলেকে সামনে দাঁড় করিয়ে রেখে শিখণ্ডীর মতন দুজনের তলে তলে এই সম্পর্কটা চালিয়ে গেছে। পিয়ালি, এই পিয়ালি, তোরা খুব বলতিস না এই মেয়ের জিতের প্রতি ভালোবাসার কোনো তুলনাই হয় না। এই তো, এই তার নমুনা। আজকে এই আসরে কার বিয়ে হওয়ার কথা, আর কার সাথে কার বিয়ে হচ্ছে, এই মেয়ের চরিত্রের নমুনাই তো এইটা। কি করে বলতে পারছো মা তুমি এরকম একটা কথা? আজকে তো বাড়ির সবাই দাদার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আজও যে কাজটা করেছে সেটা কি খুব দায়িত্ববানের মতন কাজ করেছে? মা তুমিও তো একটা মেয়ে হয়ে ভাবো না। মামি দিদা ছোটকু তো পুরো রিকের মতন কাজ করেছে, ঠকালো। পলা, একদম মুখ বন্ধ করে রাখবি, তুই একটাও কথা বলবি না। পিয়ালি, ফোন দে, ফোনটা দে। এবার আমি আমার ছেলেকে একটা ফোন করি, এইবার আমার ছেলে নিশ্চয়ই ফোন ধরবে। ঘাট থেকে বোঝা নেমে গেছে, তাই না? এটা কি প্রিয়জিৎ মিত্রের বাড়ি? কি হলো? কি হলো তোমার? আরে এই আপনি অসুস্থ, আপনি শান্ত হন, এরকম করবেন না। আমার ডাকলো এক্ষুনি, আমার ডাকলো। কেউ না বাবা, কেউ ডাকেনি তোমায়। আমার নাম ধরে ডাকলো। না কেউ ডাকেনি তোমায় বাবা। কি করে ডাকবে? তোমার নামই তো কেউ জানে না। বলো বলো, কি নামে ডাকলো? আমার নাম? হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম আপনারা জানেন? আমার নাম কি? আমার বলো কি হলো? শুয়ে দাও। তুমি এখন শুয়ে পড়ো। নাম ধরে ডাকলো, দেখুন। শুয়ে পড়ো। আমার নাম মনে পড়ছে না কেন? আমার কি নাম? আমার গুরুদেব কোথায় থাকে জিজ্ঞাসা করুন। কোথায় থাকো তুমি? কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে। আচ্ছা, ঠিক মনে পড়বে তোমার। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, পরে তোমার ঠিক মনে পড়বে। দেখো বাবা, ঠিক মনে পড়বে। হা ভগবান, ছেলেটার কোনো কথা মনে পড়ছে না কেন? কি হয়েছে প্রিয়জিৎ মিত্রের? কোথায় উনি? ওনার কথা কেন জিজ্ঞেস করছেন? সরো, সকাল থেকে অনেক নাটক হয়েছে। আমাকে বলুন আপনারা, আমি প্রিয়জিৎ মিত্রের মা। কি হয়েছে? ভালো দিদি, দেখো না ওনারা কি বলতে এসেছেন, কিছু বলছেন না কেন ওনারা? তুই শান্ত হ বিন্দি, আমরা দেখছি, শান্ত হ। অফিসার, আমি থানায় গিয়েছিলাম। আপনি কি সেই বিষয়ে কিছু জানাতে এসেছেন? মণিমা, ওনারা কিছু বলছেন না কেন? মণিমা বলো না। ওনারা আপনি প্লিজ শান্ত হন, ওনারা ঠিক বলবে আপনাকে। অফিসার, কি হয়েছে বলুন। প্রিয়জিৎ মিত্র কোথায়? অ্যাকচুয়ালি খুব দুঃখিত, প্রিয়জিৎ মিত্রের গাড়িতে একটা বিস্ফোরণ ঘটেছে। গাড়িটা পুরো ছাই হয়ে গেছে, বডিরও কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কি বলছেন আপনি?